আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, তার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, কারো কোনো কাজ বা কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। এই ধরনের কথাবার্তাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তো এই ধরনের কথাবার্তাগুলো কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এটা ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব হ্যাভিং প্রবলেম, তারপরে ভার্বের সাথে আইএনজি। অবশ্যই কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, তাহলে কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, হ্যাভিং প্রবলেম, ভার্বের সাথে আইএনজি। তো হ্যাভিং প্রবলেমের আগে আমাদের একটি বি ভার্ব লিখতে হবে, সেটা হতে পারে এম, ইজ, আর। হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসবে। হ্যাভিং প্রবলেমের আগে আমাদের একটি বি ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তাহলে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, কার? আমার। লিখে ফেলি আই, আই এর সাথে আমরা এম দিব, আই এম। ঘুমাতে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে ইংরেজি কি জন্য আমরা ব্যবহার করছি হ্যাভিং প্রবলেম, HAVING, হ্যাভিং, PROBLEM, প্রবলেম। আই এম হ্যাভিং প্রবলেম। তারপরে কিন্তু এই যে হ্যাভিং প্রবলেমের পরে আমাদের ভার্ব দিতে হবে। হ্যাঁ, ঘুমানো, ঘুমানোর ইংরেজি স্লিপ। তো আমাদের এই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, স্লিপিং, SLEEPING। তাহলে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। এই যে হ্যাভিং প্রবলেমের পরে ভার্বের সাথে অবশ্যই কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। যখনই ভার্ব আসবে আমরা আইএনজি যুক্ত করে দিব হ্যাভিং প্রবলেমের পরে যে ভার্ব আসবে তার সাথে। তার হাঁটতে সমস্যা হচ্ছে, তাহলে তার, হ্যাঁ, হি, এর সাথে কি দেব? হিজ। সমস্যা হচ্ছে, HAVING, হ্যাভিং প্রবলেম, PROBLEM, হ্যাভিং প্রবলেম। হাঁটতে, হাঁটার ইংরেজি কি? ওয়াকিং, WALKING, ওয়াকিং। এই যে ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি দিয়েছি। হ্যাঁ, তার হাঁটতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম ওয়াকিং, তার হাঁটতে সমস্যা হচ্ছে। তাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাদের লিখে ফেলি দে, THEY, দে মানে কি? তারা বা তাদের। দে এর সাথে কি যাবে? আর। হ্যাঁ, দে আর। সমস্যা হচ্ছে হ্যাভিং, HAVING, হ্যাভিং প্রবলেম, PROBLEM, প্রবলেম। কি করতে? বুঝতে। বোঝার ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, UNDERSTANDING, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, UNDERSTANDING, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। এটার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তাহলে তাদের বুঝতে সমস্যা হচ্ছে, দে আর হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, তাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমার গাড়িটি চালাতে সমস্যা হচ্ছে, লিখে ফেলি আমার। কার সমস্যা হচ্ছে? আমার, আই এম হ্যাভিং প্রবলেম, HAVING, হ্যাভিং, PROBLEM, হ্যাভিং প্রবলেম। চালানো, হ্যাঁ, ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং গাড়িটি, দা কার। আমার গাড়িটি চালাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম ড্রাইভিং দ্য কার। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, এটা আপনারা কমেন্টে লিখে ফেলবেন। তাহলে কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আমার যেতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং। আমার সাথে সাথে আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমার যেতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং। তার যেতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম গোয়িং। তার ঘুমাতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম স্লিপিং। তার গাড়িটি চালাতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম ড্রাইভিং দ্য কার। প্রচুর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, রাইট? এবার এটাকে যদি আমরা না বোধক করতে চাই, যে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে না, এবার আপনারা না বোধকটা করে ফেলবেন। হ্যাঁ, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে না, তাহলে আমরা লিখে ফেলি আই এম নট হ্যাভিং প্রবলেম স্লিপিং, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তার হাঁটতে সমস্যা হচ্ছে না, শুধুমাত্র এই যে এম, ইজ, আর এগুলোর পরে একটা নট বসিয়ে দিলেই কিন্তু এগুলো না বোধক হয়ে যাচ্ছে। তার হাঁটতে সমস্যা হচ্ছে না, হি ইজ নট হ্যাভিং প্রবলেম ওয়াকিং, তার হাঁটতে সমস্যা হচ্ছে না। তাদের বুঝতে সমস্যা হচ্ছে না, আমরা এবার না বোধক করছি, নেগেটিভ। তাহলে দে আর নট, শুধুমাত্র নট বসিয়ে দিলাম অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, দে আর নট হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, তাদের বুঝতে সমস্যা হচ্ছে না। আমার গাড়িটি চালাতে সমস্যা হচ্ছে না, তাহলে আই এম নট, হ্যাঁ, নট হ্যাভিং প্রবলেম ড্রাইভিং দ্য কার, আমার গাড়িটি চালাতে সমস্যা হচ্ছে না। তাহলে কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এটা অ্যাফার্মেটিভ, এবং কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে না, আমার যেতে সমস্যা হচ্ছে না, আমার গাড়িটি চালাতে সমস্যা হচ্ছে না। এই ধরনের বাক্যগুলো আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে করতে পারি। তো আশা করছি আজকের ক্লাসটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট তো করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।